বিস্কিট বড় লোকের খাবার না। কোনো বড় লোকের বিস্কিট 5 টাকা 10 টাকা দামের বিস্কিট খায় না। আজকে যখন 5 টাকা দামের বিস্কিটের উপর ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব। ভালো ব্যবসায়ী হতে চাই, আমরা সরকারকে তার সঠিক মূসক প্রদান করতে চাই, যুক্তিসঙ্গত মূসক প্রদান করতে চাই। কোন রকম ভ্যাট ট্যাক্সের কোন রকম আক্রমণ বাংলাদেশ বিগত দিনে সহ্য করেনি, আগামী দিনে সহ্য করবে না। আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না। স্যার আমাদেরকে ঋণ খেলাপি বানাবেন না। আমরা চাই স্যার, যেভাবে থাইল্যান্ডে একটি ফুড প্রসেসিং শিল্প গড়ে উঠেছে, যেভাবে থাইল্যান্ড উত্তর এগিয়ে গিয়েছে, যেভাবে ভিয়েতনাম এগিয়ে গিয়েছে, স্যার আমাদের ভ্যাটের লেভেলটা তাদের সাথে সমন্বয় করুন। আপনি যখন আমার টমেটো কেচাপের দাম বাড়াবেন, ভ্যাট বাড়াবেন, এই টাকাটা কিন্তু আমার পকেট থেকে আসবে। এটা একটা দরিদ্র মানুষ যে টমেটোটা ক্রয় করে কেচাপ আকারে বিক্রি করে তার পকেট থেকে আসবে। আমার যে টমেটো কৃষক যে টমেটো উৎপাদন করে তার পকেট থেকে আসবে। এবার আপনি যদি মনে করেন এরা কিন্তু দুজনেই কিন্তু সুবিধা বঞ্চিত, কিন্তু বাংলাদেশে কিন্তু আম জনতা কতগুলো জিনিস আছে বাংলাদেশে যেটা আম জনতার সহায়তার কারণ হয়ে দাঁড়ায়। সবই মনে করি যে আসলে এই আম জনতাকে আঘাত করার জন্য কোন রকম ভ্যাট ট্যাক্সের কোন রকম বাড়ানোর চিন্তা ভাবনা মানুষের মাথায় থাকা উচিত না। জনতারা খাওয়া, এটা আম জনতার খাওয়া। বিস্কিট বড় লোকের খাবার না। কোনো বড় লোকের বিস্কিট 5 টাকা 10 টাকা দামের বিস্কিট খায় না। আজকে আমরা বাংলাদেশে যে বিস্কিট উৎপাদন করি, আমাদের 90% বিস্কিট উৎপাদিত হয় 5 টাকা 10 টাকা 15 টাকা। যখন দাম 20 টাকা হয়, 20 টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই। আমাদের 80% 90% 95% বিস্কিট উৎপাদিত হয় হচ্ছে 5 টাকা 10 টাকার দামের বিস্কিট। আজকে যখন 5 টাকা দামের বিস্কিটের উপর ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব। বিকজ নাহলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না। আর আমি কিন্তু ভ্যাট বৈধ অবৈধ কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব না। সো আসেন আমরা আমাদের ভোক্তাকে বাঁচাই, আসেন আমরা আমাদের কৃষককে বাঁচাই, যেন বাংলাদেশের যে অ্যাগ্রো প্রসেসিং শিল্প যে গড়ে রয়েছে, এই অ্যাগ্রো প্রসেসিং শিল্পকে যেন আমরা উত্তরোত্তর এগিয়ে দিতে পারি। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের দিকে একটু দেখেন। বাংলাদেশে আমরা মনে করি যে আমাদের একটি উদীয়মান শিল্প। আমরা এখানে 2 লক্ষ মানুষ, 3 লক্ষ মানুষ, 4 লক্ষ মানুষ আমরা কাজ করছি। আগামীতে আরো অসংখ্য মানুষ আমরা এখানে কাজ করবো। আমাদের সাথে 2 কোটিরও বেশি কৃষক আছে যারা আমাদের সাথে কাজ করছে। আমরা চাই যে আগামী দিনে যেন প্রক্রিয়াজাতকরণ শিল্প বাংলাদেশে যেন আরো গড়ে ওঠে, বাংলাদেশে যেন লুজ আইটেম যেন বিক্রি না হয়, বাংলাদেশে যেন সকলে যেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী গ্রহণ করতে পারে। আমরা মনে করি যে এটা হচ্ছে আম জনতার ব্যবসা, এবং আমরা ভালো ব্যবসায়ী হতে চাই। আমরা সরকারকে তার সঠিক মূসক প্রদান করতে চাই, যুক্তিসঙ্গত মূসক প্রদান করতে চাই, এবং আমরা এই 5 টাকা 10 টাকা দামের বিস্কিটের উপরে মানুষের থেকে পণ্য কমাতে চাই না। কারণ কালকে থেকে কিন্তু ক্ষুধার্ত মানুষ কিন্তু আরো ক্ষুধার্ত হবে। মানুষ কিন্তু আগামী দিনে কিন্তু এই ভ্যাট ট্যাক্সে যাবে। আগামী দিনে কিন্তু আপনারা কিন্তু বিস্কিট ক্রয় করতে পারবেন না, রুটি ক্রয় করতে পারবেন না, কেঁচা করতে পারবেন না, জেলি করতে পারবেন না। সো আসেন এই যুদ্ধে আমরা সকলে শরীক হই, যেন আমরা কালকে থেকে আমরা সরকারকে জানিয়ে দিই যে আমরা আমাদের খাদ্য সামগ্রীর উপরে কোন রকম ভ্যাট ট্যাক্সের কোন রকম আক্রমণ বাংলাদেশ বিগত দিনে সহ্য করেনি, আগামী দিনে সহ্য করবে না। স্যার আমরা ইনফ্লেশন নিয়ে কথা বলছি, আপনারা আমাদের উপরে আমাদের 9% সুদ, 11% সুদের হার আপনারা বাড়িয়ে 16% করেছেন। শুনেছি স্যার আপনারা ইনফ্লেশন কমাচ্ছেন। গভর্নর স্যার আপনাকে ধন্যবাদ, আপনি ইনফ্লেশন কমানোর চেষ্টা করছেন। স্যার আপনি আমাদের ভ্যাটের বোঝা বাড়িয়ে দিয়ে স্যার আমাদেরকে ইনফ্লেশন কমানোর জন্য কি এই রাস্তায় আপনি বেছে নিয়েছেন? স্যার প্লিজ খাবারের জিনিসের উপরে কোনো ভ্যাট ট্যাক্স বাড়াবেন না। মানুষের কষ্ট হবে, মানুষের মনের ক্ষোভ প্রকাশ পাবে। সো আসেন স্যার আমরা একটা ভালো দামের ভ্যাট, ভালো দামের ট্যাক্স যেটা বিগত দিনে আমরা সম্মানযোগ্য মানুষের কাছে দিয়ে এসেছি, আমরা আগামী দিনে এই ধরনের সব ভালো ট্যাক্স আমরা দিব, যেন আমরা ভালো থাকতে পারি, যেন আমরা ভোক্তার কাছে আরো ভালো মানের পণ্য সামগ্রী পৌঁছে দিতে পারি। বাংলাদেশের ফুড প্রসেসিং সেক্টর এটা একটা উদীয়মান শিল্প। শিল্প কিছুই গড়ে ওঠেনি, আগামী দিনে কিন্তু শিল্প গড়ে ওঠার কিন্তু অনেক বাকি আছে। স্যার আপনারা নিজেদের খরচ কমান। আমাকে এক ভাই বলছিলেন যদি কিনা 10% যদি খরচ কমাতেন 12,000 কোটি টাকা বেঁচে যেত, 20,000 কোটি টাকা বেঁচে যেত। স্যার আমি তো আপনার খরচ কমানোর কোনো দৃষ্টান্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। স্যার আসেন আমরা একটু খরচ কমাই। স্যার আমাদের সাথে কথা বলেন না। স্যার আমরা তো ব্যবসা কার্য পরিচালনা করি, স্যার লক্ষ লক্ষ মানুষ কাটাই। আপনারা যখন এই ভ্যাট ট্যাক্সটা বাড়ালেন তখন তো স্যার একবারও তো আলাপ করলেন না। স্যার হঠাৎ করে বাড়িয়ে দিলেন। কালকে থেকে কিভাবে 1 টাকা শোধ করবো? স্যার ব্যাংকের ইন্টারেস্ট শোধ করছি। যখন ব্যবসায়ীরা দেউলিয়া হয় তখন বলেন ব্যবসায়ীরা নাকি টাকা সরিয়েছে, টাকা হারিয়েছে, হাজারো ধরনের অপবাদ স্যার ব্যবসায়ীদের মধ্যে দেন। স্যার আজকে চিন্তা করেন স্যার আগামী দিনের ব্যবসায়ীরা বাংলাদেশে স্যার বাঁচবে কিভাবে? মুহূর্তের মধ্যে স্যার আপনারা আমাদের ভ্যাটের টাকা 5% বিস্কিট বাড়িয়ে দিলেন, 300% বাড়িয়ে দিয়েছেন।
5% ভ্যাট নিয়ে গেছেন স্যার 15%। মানুষের স্যার দেয়ালে পিঠ থেকে গেছে। স্যার আমরা রাস্তায় নামতে চাই না, আমরা ব্যবসায়ী। স্যার আগামী দিনে যদি ব্যবসা না থাকে, রাস্তায় নামা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। স্যার আমরা আগামী 7 দিন স্যার আপনাদের সাথে কথা বলবো, বারবার আসবো, ভিক্ষা করব, বিনয় করব, যুক্তি দিয়ে বুঝাবো। তারপরে স্যার রাস্তায় নামা ছাড়া কিন্তু স্যার কোনো উপায় থাকবে না। বিকজ যদি ব্যবসা না থাকে, আগামী মাস থেকে 1.5 লক্ষ মানুষের বেতন স্যার কোথা থেকে দেব? আর আমরা স্যার ভ্যাট খেলাপি হতে চাই না। স্যার আমাদেরকে ঋণ খেলাপি বানাবেন না। আমরা চাই স্যার যেভাবে থাইল্যান্ডে একটি ফুড প্রসেসিং শিল্প করে গড়ে উঠেছে, যেভাবে থাইল্যান্ড উত্তর এগিয়ে গিয়েছে, যেভাবে ভিয়েতনাম এগিয়ে গিয়েছে, স্যার আমাদের ভ্যাটের লেভেলটা তাদের সাথে সমন্বয় করুন। সমন্বয় করার মাধ্যমে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। যেন আমরা আজকে যারা এখানে সাংবাদিক ভাই বোনেরা এসেছেন, কালকে থেকে যেন আপনার 5 টাকার বিস্কিট শত কষ্টের মাঝে হলেই কিন্তু স্যার আমরা কিন্তু স্যার এই 5 টাকার বিস্কিট 5 টাকা রাখার চেষ্টা করব। স্যার আপনার থেকে যখন 5 টাকার জায়গায় 60 টাকা চেয়ে নিতে হয়, খুব কষ্ট হয়। স্যার একটা বাচ্চা যখন 10 টাকা নিয়ে টিফিন খেতে আসে, কালকে থেকে যখন স্যার বাচ্চা একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাওয়ার পরে যখন একটা জুসে হাত বাড়াতে পারে না, তখন স্যার চোখের থেকে পানি বের হয়ে যায়। স্যার আমরাও মানুষ, আমরা ব্যবসায়ী হতে পারি, আর সর্বপ্রথমে কিন্তু স্যার আমরা বাঙালি। আমরা বাংলাদেশের ব্যবসায়ী হয়ে আমরা সেবার মানসিকতা নিয়ে ব্যবসা করতে চাই। স্যার আপনারা আমাদের সরকার, স্যার আপনারা আমাদের পাশে দাঁড়ান। অনুগ্রহপূর্বক স্যার আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি স্যার আমার কথাগুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে ডাকবেন। যখন অফিসে অ্যাপয়েন্টমেন্টে দেখা করতে যাব, প্লিজ একটু সময় দেবেন। তারপরে যদি যুক্তিসঙ্গত ভাবে আমাদের মুখে রোলার কোস্টার চালাতে যদি বাধ্য হন, সেজন্য আমরা রাজি আছি। বাট তার আগে স্যার আমাদেরকে পথে নেওয়া হবে। প্লিজ স্যার, ব্যবসায়িক কর্মকাণ্ড স্থাপন করেছি। আগে বাংলাদেশ থেকে কোনো ফুড প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট হতো না। এখন বর্তমানে 160টিরও বেশি উৎপাদিত হচ্ছে বাংলাদেশের খাদ্য সামগ্রী। বাংলাদেশের পণ্য যখন বিদেশে যায়, আমরা সবাই অনুপ্রাণিত হই, সবাই এগিয়ে যাই, সবাই খুশি হই। আজকে যদি জিজ্ঞেস করেন থাইল্যান্ড কত টাকার মাল খাদ্য সামগ্রী এক্সপোর্ট করে, আমরা কত করি, তখন কিন্তু সব লজ্জা হয় যে আমরা বাংলাদেশি উৎপাদনকারী আকারে কিন্তু স্যার আমরা ভালো করছি না। আমাদের ভালো করার পূর্ব শর্ত হলো আমাদের দেশের লোকাল মার্কেট। স্যার অনুগ্রহপূর্বক এই মার্কেটটা হওয়ার আগে মার্কেটটাকে ধ্বংস করে দিয়ে না। স্যার আসেন আমরা সকলে মিলে কাজ করি, যেন আমাদের কৃষকের উপকার হয়, কৃষক যেন আরো লাভজনক ভাবে কৃষি শিল্পের সাথে জড়িত থাকে, এবং আমরা এবং আমাদের কৃষি শিল্প আমরা কিন্তু একই সূত্রে গাঁথা। অনুগ্রহপূর্বক স্যার এই শিল্পটাকে জন্মের আগে স্যার মেরে ফেলেন না। স্যার প্লিজ আপনারা আমাদের এই সেক্টরের কথা একটু ভাবুন। সাংবাদিক ভাইরা, আজকে সময় এসেছে, আপনারাও চিন্তা করুন। বিকজ কালকে কিন্তু আমি কিন্তু আপনার টিফিনের টাকা থেকে 5 টাকা বেশি দিব। অনুগ্রহপূর্বক স্যার আপনি নিজেকে আপনার এই টিফিনের টাকা থেকে বঞ্চিত করেন না। যেন আমাদের দেশে যে খাদ্য সামগ্রী উৎপাদনকারী শিল্প আছে, যেটা যেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ শিল্প আকারে গড়ে উঠতে পারে। এই জন্য প্রয়োজন বিনিয়োগের পরিবেশ, এই জন্য প্রয়োজন নিম্নমানের ভ্যাট, এই জন্য প্রয়োজন নিম্নমানের ট্যাক্স। আসেন আমরা যেন এই সুন্দর পরিবেশ যেন আমাদের ব্যবসায়ীদেরকে উপহার দিতে পারি, যেন আগামী দিনে কেউ তাকিয়ে বলতে না পারে। এবং আপনারা যখন আমাদের IMF এর দোহাই দেন, আগামী দিনে যেন বলতে না পারে বাংলাদেশে কোনো ব্যাংক ডিফল্টার নাই, বিকজ আমরা ট্যাক্সের বোঝা অযৌক্তিকভাবে ব্যবসায়ীদের উপর চাপাইনি। আসেন, যদি আপনাদের যদি কথাগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, আপনারা প্লিজ, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। রেস্টুরেন্ট শিল্পের উপরে আপনারা যেভাবে সুযোগ দিয়েছেন, আশা করি আপনারা আমাদের শিল্পের দিকে তাকাবেন, অন্যায়ভাবে আমাদের উপরে কোনো রকম ভ্যাট, শুল্ক, ট্যাক্স আরোপ করবেন না। যেভাবে চলছিল অনেক কষ্টের মধ্যে চলছিল, আশা করি আগামীতে আরো ভালো চলবে। এবং চলার জন্য পূর্ব শর্ত হচ্ছে ভালো ট্যাক্সের ব্যবহার, ভালো ট্যাক্সের মান নির্ধারণ, এবং এই ট্যাক্সের নির্ণয়ের মাধ্যমেই যেন বাংলাদেশ সম্মুখের মানে এগিয়ে যেতে পারে। আপনাদের আজকে এখানে উপস্থিতির জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আজকে একটু আবেগঘন পরিবেশে কথাগুলো বললাম, ক্ষমা করবেন, বাট এটা কিন্তু আমার মনের কথা। বিকজ আগামী দিনে কিন্তু ব্যবসা চলবে না যদি ভ্যাটটা থাকে, ট্যাক্সটা থাকে, এক্সাইজটা থাকে। আসেন আমরা গঠনমূলকভাবে ট্যাক্সটা কমাই, গঠনমূলকভাবে খরচ কমাই, যেন আমাদের সরকার মানুষ বান্ধব সরকার হয়, ভোক্তা বান্ধব সরকার হয়, কৃষি বান্ধব সরকার হয়। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।